আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ইসলামের দিগন্তয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা আপনার ঈমানকে শক্তিশালী করবে এবং আপনার নেক আমল বৃদ্ধি করবে। আমরা জানি দুনিয়ার ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভুল করি, পাপের দিকে ঝুঁকি নিই, কিন্তু আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত। আজ আমরা জানব আস্তাগফিরুল্লাহ বলার গুরুত্ব এবং এর চমৎকার 4টি ফজিলত, যা জানলে আপনি কখনোই আস্তাগফিরুল্লাহ ছাড়তে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি পয়েন্টের মহিমা উপলব্ধি করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন আপনি আরও সুন্দর ইসলামী শিক্ষা পেতে পারেন। আমাদের কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ এবং আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করুন যে কিভাবে আস্তাগফিরুল্লাহ আপনার জীবন পরিবর্তন করেছে। আসলে আস্তাগফিরুল্লাহ বলা শুধু মুখে বলা নয়, এটি হৃদয় থেকে অনুশোচনা এবং আল্লাহের কাছে ফিরে যাওয়ার একটি মাধ্যম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে কেবলই সকল জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই রহমত আমাদেরকে অনুশোচনা এবং ক্ষমার দিকে আকৃষ্ট করে। যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আমরা আল্লাহের কাছে ফিরে যাই এবং তার রহমতের আশা রাখি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিদিনের জীবনে অসংখ্য ছোট বড় ভুল হয়। আমরা অজানায় কারো ক্ষতি করি অথবা নিজের জন্য ভুল সিদ্ধান্ত নিই। এই ভুলগুলোর জন্য আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কোরআন থেকে আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অর্থাৎ আপনার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তিনি সত্যিই ক্ষমাশীল। আস্তাগফিরুল্লাহ বলা শুধু আমাদের পাপ মোচন করে না, এটি আমাদের অন্তরকে প্রশান্তি দেয়, ঈমানকে শক্তিশালী করে এবং আমাদের নেক আমল বাড়ায়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 4টি চমৎকার ফজিলত, যা জানলে আপনি আর কখনোই আস্তাগফিরুল্লাহ ছাড়তে পারবেন না। এই ভিডিওটি দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আস্তাগফিরুল্লাহ বলতেন এবং আমাদেরও এটি প্রতিদিনের অভ্যাসে আনা উচিত। ভিডিওটি শুরু করার আগে আমি আবার অনুরোধ করব, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার চলুন আমরা বিস্তারিতভাবে জানব সেই 4টি ফজিলত, যা আমাদের জীবন বদলে দিতে পারে এবং আল্লাহের নিকট আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারে। পয়েন্ট 1, আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে আল্লাহর ক্ষমার মহিমা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা শুরু করছি আস্তাগফিরুল্লাহ বলার প্রথম এবং সবচেয়ে বড় ফজিলত নিয়ে, যা হলো আল্লাহর ক্ষমার মহিমা। আপনি যদি বুঝতে পারেন আল্লাহ তাআলার ক্ষমা কত বিশাল, তাহলে কখনোই আপনি আস্তাগফিরুল্লাহ ত্যাগ করতে পারবেন না। আমরা জানি মানুষ ভুলের প্রাকৃতিক। আমরা প্রতিদিন অনেক ভুল করি, ছোট বড়, জানা অজানা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি সহজ উপায় রেখেছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পাপ থেকে মুক্তি পেতে পারি। তা হলো আস্তাগফিরুল্লাহ বলা। কোরআন ও হাদিসে বারবার এসেছে যে আল্লাহ ক্ষমাশীল, তিনি সর্বদা ক্ষমা করতে প্রস্তুত। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, অর্থাৎ আল্লাহ সত্যিই ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে যত বড় পাপই করা হোক, যদি আমরা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ তা ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ বলা মানে শুধু আমি ভুল করেছি ক্ষমা প্রার্থনা করছি নয়, বরং এটি হলো হৃদয় থেকে অনুশোচনা এবং আল্লাহর নিকট ফিরে যাওয়ার এক প্রক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করবেন, যদিও তা পরিমাণে সমুদ্রের সমান হয়। এই হাদিস আমাদের দেখায় যে আস্তাগফিরুল্লাহ কতটা শক্তিশালী এবং মহান। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে আমরা অনেক সময় ছোট ছোট ভুল করি, যেমন মিথ্যা বলা, অন্যকে কষ্ট দেওয়া, ঈমানের ক্ষতি করা। এই সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অপরিহার্য। আস্তাগফিরুল্লাহ আমাদের মনকে শান্তি দেয়, মনুষ্যত্বকে উন্নত করে এবং হৃদয়কে নরম করে। যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আমরা আল্লাহর কাছে ফিরে যাই এবং তার রহমতের আশা রাখি। এই প্রক্রিয়ায় আমাদের অন্তর স্বচ্ছ হয়, ঈমান বৃদ্ধি পায় এবং আমাদের নেক আমলও বেড়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার আস্তাগফিরুল্লাহ বলতেন। তিনি বলেন, আমি প্রতিদিন 100 বার আমার পালনকর্তার কাছে ক্ষমা চাই। সাহিহ বুখারী। এই উদাহরণ আমাদের শেখায় যে মহান নবীও তার জীবন জুড়ে বারবার আল্লাহর ক্ষমা চাইতেন, তাই আমাদেরও এটি অভ্যাসে আনা উচিত। আস্তাগফিরুল্লাহ বলা আমাদের পাপকে মুছে দেয়, তবে এটি শুধুমাত্র মুখে বলা নয়, আমাদের মনে সত্যিকারের অনুশোচনা থাকতে হবে। যদি আমরা আস্তাগফিরুল্লাহ বলি কিন্তু মনে অনুশোচনা না থাকে, তাহলে এটি পূর্ণ ফজিলত দেবে না। সুতরাং আস্তাগফিরুল্লাহ বলতে হলে আমাদের হৃদয় থেকে পাপের অনুশোচনা করতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যারা আন্তরিকভাবে ক্ষমা চাইবে তাদেরকে তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থাৎ যারা তওবা করবে, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ তাদের পাপকে নেকি হিসেবে পরিবর্তন করবেন। এটি দেখায় আস্তাগফিরুল্লাহ শুধু পাপ মুছিয়ে দেয় না, বরং এটি আমাদের নেকি অর্জনে সাহায্য করে। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলবেন, তখন আল্লাহর রহমত আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে। আপনি শান্তি অনুভব করবেন, মনোবল বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। এছাড়াও আস্তাগফিরুল্লাহ আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা কমাতে সাহায্য করে। যখন আমরা ভুল করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ আমাদেরকে ঠিক পথে পরিচালনা করেন, আমাদের হৃদয়কে শক্তিশালী করেন এবং আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার শক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ বলা মানে হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া, যা সবচেয়ে বড় নেকি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন একটি পরীক্ষা। আমরা ভুল করব, আমরা পাপ করব, কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য একটি পথ রেখেছেন। যদি আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ আমাদের পাপ মুছে দেবেন, আমাদের মনকে প্রশান্তি দেবেন এবং আমাদের ঈমানকে শক্তিশালী করবেন। এজন্য প্রতিদিন অন্তত একবার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। প্রতিদিন সকালে, রাতে, প্রার্থনার পরে যখনই মনে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি যদি এটি অভ্যাসে আনেন, আপনার জীবন পূর্ণ হয়ে উঠবে, আপনার মন শান্ত হবে এবং আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আল্লাহর ক্ষমার মহিমা উপলব্ধি করুন। এটি আপনার ঈমানকে শক্তিশালী করবে, আপনার পাপ দূর করবে এবং আপনার নেক আমল বৃদ্ধি করবে। আপনি যদি সত্যিই বুঝতে পারেন আল্লাহ কত ক্ষমাশীল এবং দয়ালু, তাহলে কখনোই আস্তাগফিরুল্লাহ ত্যাগ করতে পারবেন না। এই ফজিলতটি একমাত্র আপনার জীবনে পরিবর্তন আনবে না, বরং আপনার পরিবার, সম্প্রদায় এবং সমাজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একটি শক্তিশালী আত্মিক শক্তি। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত আনতে পারে। তাহলে আসুন আমরা সবাই প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। পয়েন্ট 2, আস্তাগফিরুল্লাহের মাধ্যমে হৃদয় ও মনকে প্রশান্তি দেওয়ার ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ শুধুমাত্র পাপ মুছে দেওয়ার মাধ্যম নয়, এটি আমাদের হৃদয় ও মনকে শান্তি দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আজকের ব্যস্ত জীবন, দুনিয়ার চাপে এবং দৈনন্দিন সমস্যায় আমাদের মন প্রায়ই অশান্ত হয়ে যায়। আমরা উদ্বিগ্ন থাকি, চিন্তায় ভুগি এবং আত্মবিশ্বাস হারাই। এখানেই আস্তাগফিরুল্লাহ আমাদের জন্য একটি আশ্চর্যজনক সমাধান। যখন আমরা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলি, তখন আমাদের হৃদয় থেকে পাপের বোঝা কমে যায়। প্রতিটি পাপের জন্য আমাদের মনের মধ্যে একটি চাপ থাকে, যা আমাদের জীবনের আনন্দ ও শান্তিকে হ্রাস করে। আস্তাগফিরুল্লাহ এই চাপকে দূর করে, আমাদের অন্তরকে প্রশান্তি দেয় এবং আমাদের আত্মাকে হালকা করে। কুরআন থেকে আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন, যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় শান্ত হয়। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে হৃদয়ের শান্তি পেতে হলে আল্লাহকে স্মরণ করা জরুরি এবং আস্তাগফিরুল্লাহ বলা সেই স্মরণের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বলবে তার মন প্রশান্ত পাবে এবং তার দুশ্চিন্তা দূর হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনোভাব প্রায়ই নেতিবাচক চিন্তা ও উদ্বেগে আটকে থাকে। আমরা ভাবি, আমি কি ঠিক করেছি, আমি কি ভুল করেছি, আমার জীবন কি সুন্দর হবে। এই ধরনের চিন্তা আমাদের মানসিকভাবে ক্লান্ত করে এবং আত্মবিশ্বাসকে হ্রাস করে। কিন্তু যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আমরা আল্লাহের নিকট ফিরে যাই এবং তার রহমতের উপর নির্ভর করি। এই নির্ভরতা আমাদের মনে শান্তি আনতে শুরু করে। আমরা আমাদের দুশ্চিন্তা ও উদ্বেগকে আল্লাহের হাতে ছেড়ে দিই। আস্তাগফিরুল্লাহ আমাদের জীবনের প্রতিটি দুশ্চিন্তা কমায়, মনকে স্থিতিশীল করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আমরা অতীতের ভুল ও পাপ নিয়ে মানসিক চাপ অনুভব করি। আমরা ভাবি, আমি কিভাবে এই ভুল সংশোধন করব। কিন্তু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা সেই অতীতের বোঝা কমাতে পারি। যখন আমরা আমাদের পাপ ও ভুলের জন্য আল্লাহের কাছে ক্ষমা চাই, আমরা জানি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। এই জ্ঞান আমাদের হৃদয়কে শান্ত করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। আস্তাগফিরুল্লাহ শুধু আত্মিক প্রশান্তি দেয় না, এটি আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে। যখন আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাই, আমরা নিজের ওপর দায়িত্ব গ্রহণ করি এবং অন্যের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। আপনি যদি নিজের ভুল নিয়ে চাপ অনুভব করেন, তাহলে আস্তাগফিরুল্লাহ বলুন। আপনার মন প্রশান্ত হবে এবং সম্পর্কের সমস্যা হ্রাস পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তার মনকে প্রশান্ত করবেন এবং তার হৃদয়কে নরম করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হৃদয় এবং মন শান্ত না থাকলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি না। আস্তাগফিরুল্লাহ এই শান্তি এনে দেয়, আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। এছাড়াও আস্তাগফিরুল্লাহ বলা আমাদের মনের অবসাদ ও হতাশা দূর করতে সাহায্য করে। প্রতিদিনের জীবনে আমরা নানা ধরনের মানসিক চাপের মুখোমুখি হই, যেমন পারিবারিক সমস্যা, আর্থিক সংকট, কাজের চাপ। এই সমস্ত চাপ আমাদের মনকে ভারাক্রান্ত করে। কিন্তু যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আমরা আল্লাহর কাছে ফিরে যাই এবং তার রহমতের উপর নির্ভর করি। এই নির্ভরতা আমাদের মনের অবসাদ দূর করে, আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং জীবনের সমস্যার মুখোমুখি হতে শক্তি যোগায়। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের জীবনে স্থিরতা আনে। যদি আমরা প্রতিদিন অন্তত কিছু সময় আস্তাগফিরুল্লাহ বলি, আমরা আমাদের মনকে প্রশান্ত করতে পারব, আমাদের হৃদয়কে নরম করতে পারব এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত অনুভব করতে পারব। এই ফজিলত শুধু আমাদের আত্মিক শান্তি দেয় না, বরং এটি আমাদের নেক আমলও বাড়ায়, কারণ শান্ত হৃদয় ও মন নেক কাজের জন্য প্রস্তুত থাকে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে হৃদয় ও মনকে প্রশান্তি দেওয়ার মহিমা উপলব্ধি করুন। এটি আপনার দৈনন্দিন জীবনের উদ্বেগ, হতাশা ও মানসিক চাপ কমাবে, আপনার আত্মাকে শক্তিশালী করবে এবং আপনার ঈমানকে দৃঢ় করবে। প্রতিদিন অন্তত কিছু সময় আস্তাগফিরুল্লাহ বলুন। আপনার মন শান্ত হবে, হৃদয় প্রশান্ত হবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হবে। পয়েন্ট 3, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে নেক আমল বৃদ্ধি ও জীবনে বরকত লাভ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আল্লাহর ক্ষমার মহিমা এবং হৃদয় ও মনকে প্রশান্ত করার ফজিলত সম্পর্কে জানলাম। এবার আমরা জানব তৃতীয় মহান ফজিলত, যা হল নেক আমল বৃদ্ধি এবং জীবনে বরকত লাভ। আপনি যদি আস্তাগফিরুল্লাহকে জীবনের অংশ বানান, তাহলে আপনার নেক কাজের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আল্লাহ তা আপনার জীবনে বরকত হিসাবে প্রেরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পাপের জন্য আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তাকে নতুন নেকি প্রদান করবেন এবং তার জীবনে বরকত আনবেন। প্রিয় ভাই ও বোনেরা, বরকত বলতে শুধু অর্থ বা সম্পদকে বোঝায় না, বরং এটি জীবন, সম্পর্ক, সময়, স্বাস্থ্য এবং প্রতিদিনের কাজেও প্রয়োগ হয়। যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ আমাদের আমলকে প্রশংসনীয় করেন এবং আমাদের জীবনে প্রতিটি কাজে বরকত প্রদান করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন,
ওয়াস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিআকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। অর্থাৎ আপনার পালনকর্তার কাছে ক্ষমা চাইবেন এবং তার দিকে ফিরে যাবেন। তিনি আপনাকে সুন্দর জীবন প্রদান করবেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এই আয়াত আমাদের শেখায় যে আস্তাগফিরুল্লাহ আমাদের জীবনে বরকত আনে এবং আমাদের নেক আমলকে বৃদ্ধি করে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক সময় আমরা নেক কাজ করি, কিন্তু সেই কাজের ফলাফল বা বরকত দেখতে পারি না। এটি হয়তো আমাদের পাপ এবং ভুলের কারণে। কিন্তু যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আমাদের পাপ ক্ষমা পায় এবং সেই সঙ্গে আল্লাহ আমাদের নেক আমলকে বৃদ্ধি করেন। এই বৃদ্ধি আমাদেরকে আরও বেশি নেক কাজ করতে অনুপ্রাণিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তার নেক কাজের পরিমাণ বৃদ্ধি করবেন এবং তার জীবনকে বরকত দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ বলা শুধু পাপ মুছে দেয় না, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনতে সক্ষম। যখন আমাদের সম্পর্ক, কাজ, ব্যবসা বা জীবনের যে কোনো ক্ষেত্রে সমস্যা থাকে, আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আল্লাহ আমাদের সেই সমস্যার সমাধান দেন এবং আমাদের জীবনে বরকত প্রদান করেন। আস্তাগফিরুল্লাহ আমাদের জীবনের সময়কে মূল্যবান করে, আমাদের প্রতিদিনের কাজকে সহজ করে এবং আমাদের সম্পর্ককে মধুর করে। যে ব্যক্তি প্রতিদিন অন্তত একবার আস্তাগফিরুল্লাহ বলবে, তার জীবন বরকতপূর্ণ হবে, অর্থনৈতিক স্থিতি উন্নত হবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং সম্পর্কগুলো শক্তিশালী হবে। প্রিয় ভাই ও বোনেরা, নেক আমল বৃদ্ধি পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ অপরিহার্য। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আল্লাহ আপনার নেক কাজকে গ্রহণ করবেন, আপনার জীবনের প্রতিটি কাজে বরকত দেবেন এবং আপনার ঈমানকে আরও শক্তিশালী করবেন। এই ফজিলতটি আমাদের শেখায় যে আমরা যত বড় নেক কাজ করি, আল্লাহ তা বাড়িয়ে দেবেন, কিন্তু পাপ থাকলে সেই নেকি কমে যায়। সুতরাং আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের নেক আমলকে বৃদ্ধি করতে পারি এবং আল্লাহর বরকত লাভ করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি কাজ যখন বরকতপূর্ণ হয়, তখন আমরা আমাদের পরিবার, সম্প্রদায় এবং সমাজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করি। আপনি যদি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস রাখেন, আপনার জীবন সহজ হবে, আপনার মন শান্ত হবে এবং আপনার কাজগুলো আরও ফলপ্রসূ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ বলা আপনার জীবনকে সমৃদ্ধ করবে, আপনার মনকে প্রশান্ত করবে এবং আপনার নেক কাজকে বৃদ্ধি করবে। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়ার। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনে, আমাদের নেক কাজকে বৃদ্ধি করে এবং আমাদের সম্পর্ক ও আত্মাকে শক্তিশালী করে। এই ফজিলতটি আমাদের শেখায় যে আমরা আমাদের প্রতিদিনের জীবনকে আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং বরকতপূর্ণ করতে চাইলে আস্তাগফিরুল্লাহকে জীবনের অংশ বানাতে হবে। প্রতিদিন অন্তত কিছু সময় আস্তাগফিরুল্লাহ বলুন, আপনার নেক আমল বৃদ্ধি পাবে, জীবনে বরকত আসবে এবং আল্লাহর রহমত আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবাহিত হবে। পয়েন্ট 4, আস্তাগফিরুল্লাহের মাধ্যমে আল্লাহর নিকট নৈকট্য ও সফল জীবনের ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আগে 3টি ফজিলতের মাধ্যমে জানলাম যে আস্তাগফিরুল্লাহ আমাদের পাপ ক্ষমা করতে সাহায্য করে, হৃদয় ও মনকে শান্তি দেয় এবং নেক আমল বৃদ্ধি করে। এবার আমরা আলোচনা করব 4র্থ ফজিলত, যা হলো আল্লাহর নিকট নৈকট্য লাভ এবং জীবনে সত্যিকারের সফলতা অর্জন। আস্তাগফিরুল্লাহ আমাদেরকে আল্লাহর নিকট নৈকট্য এনে দেয়, যা ঈমানের সবচেয়ে বড় সৌন্দর্য। যখন আমরা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলি, আমরা আমাদের সমস্ত ভুল ও পাপ আল্লাহর কাছে স্বীকার করি এবং তার কাছে ফিরে যাই। এই ফিরে যাওয়া আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে আসে এবং আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নিকট আরও কাছে চলে আসে এবং তার জীবনে শান্তি ও সফলতা আসে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নৈকট্য অর্জন করা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, কারণ আল্লাহর নৈকট্য মানে হলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তার সাহায্য, রহমত এবং নির্দেশনা। আস্তাগফিরুল্লাহ বলা আমাদেরকে সেই নৈকট্য অর্জনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া করিবুন হুয়া ওয়া মা হুয়া বিগাফিলিন, অর্থাৎ আল্লাহ খুবই নিকট এবং তিনি কখনোই অজ্ঞান নন। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ সব সময় আমাদের কাছে,
আমরা যখনই তার কাছে ক্ষমা চাই সে আমাদের শোনে এবং আমাদের নৈকট্য প্রদান করেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে আমাদের জীবন সফল হয়। যখন আমরা আল্লাহর কাছে কাছাকাছি থাকি, আমরা সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারি, জীবনের সমস্যার সমাধান পাই এবং প্রতিদিনের কাজগুলোতে বরকত অনুভব করি। আস্তাগফিরুল্লাহ আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে আসে, আমাদের পথ দেখায় এবং আমাদের জীবনকে সফলতার দিকে পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তাকে নেক কাজ ও সফলতার পথে পরিচালনা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, সফলতা শুধু ধন বা সম্মান নয়, এটি মানসিক শান্তি, আত্মিক শক্তি, নেক আমল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত। আস্তাগফিরুল্লাহ আমাদের এই সফলতা অর্জনে সাহায্য করে। যখন আমরা আমাদের ভুল এবং পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা জানি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল এবং দয়ালু। এই জ্ঞান আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, আমাদের মনকে শক্তিশালী করে এবং আমাদেরকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নৈকট্য অর্জন করা মানে আমাদের জীবনের প্রতিটি সমস্যা সমাধান করা। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ আমাদের সহায়তা করবেন, আমাদের পথ নির্দেশ করবেন এবং আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করবেন। আস্তাগফিরুল্লাহ আমাদেরকে পাপ থেকে রক্ষা করে, নেক আমল বৃদ্ধি করে, হৃদয় শান্ত করে এবং জীবনে আল্লাহর নৈকট্য এনে দেয়। এই চারটি ফজিলত একসাথে আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য চ্যালেঞ্জ থাকে। আমরা কখনো কখনো হতাশা, উদ্বেগ এবং মানসিক চাপের মধ্যে থাকি, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমাদের সেই সকল সমস্যার সমাধান দেয়। যখন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের মন শান্ত হয়, আত্মা শক্তিশালী হয় এবং নেক আমল বৃদ্ধি পায়। এছাড়াও আল্লাহর নিকট নৈকট্য লাভ হয়, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ একটি শক্তিশালী হাতিয়ার, যা একটি বান্দাকে আল্লাহর নিকট নৈকট্য দেয়, তার জীবনে শান্তি ও সফলতা নিয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর নিকট নৈকট্য অর্জন করি, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পথ দেখায়। আমরা আমাদের পরিবার, সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করি। যদি আমরা প্রতিদিন অন্তত কিছু সময় আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করি, আমাদের জীবন শান্তিময়, বরকতপূর্ণ এবং সফল হবে। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়ার, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত এবং নৈকট্য প্রদান করে। আপনি যদি এটি জীবনের অংশ বানান, আপনার জীবন সফল হবে, আপনার নেক আমল বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত প্রেরণ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি আমরা শেষ করছি। আপনি আজ জানতে পারলেন আস্তাগফিরুল্লাহ বলার চমৎকার চারটি ফজিলত, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম। প্রথমত, আস্তাগফিরুল্লাহ আমাদের পাপ ক্ষমা করতে সাহায্য করে, আমাদেরকে আল্লাহর রহমতের কাছে নিয়ে আসে। দ্বিতীয়ত, এটি আমাদের হৃদয় ও মনকে প্রশান্তি দেয়, উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করে। তৃতীয়ত, আস্তাগফিরুল্লাহ আমাদের নেক আমল বৃদ্ধি করে এবং জীবনে বরকত আনে। চতুর্থত, এটি আমাদের আল্লাহর নিকট নৈকট্য প্রদান করে এবং জীবনের সত্যিকারের সফলতা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই চারটি ফজিলত আমাদের শেখায় যে আস্তাগফিরুল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত এবং নৈকট্য অর্জনের এক শক্তিশালী হাতিয়ার। আপনি যদি প্রতিদিন অন্তত কিছু সময় আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি দেখবেন আপনার জীবনে শান্তি বৃদ্ধি পাবে, নেক আমল বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার জীবনকে বরকতপূর্ণ করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেল ইসলামের দিগন্তকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আরও ইসলামী শিক্ষা এবং প্রেরণামূলক ভিডিও পেতে পারেন। এছাড়াও কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ এবং শেয়ার করুন আপনার অভিজ্ঞতা যে কিভাবে আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস আপনার জীবন পরিবর্তন করেছে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস কখনোই ক্ষতি করে না, বরং এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, আমাদের হৃদয়কে প্রশান্ত করে,
আমাদের নেক আমল বৃদ্ধি করে এবং আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে যায়। আপনি যদি সত্যিই চান আপনার জীবন শান্তিময়, বরকতপূর্ণ এবং সফল হোক, তবে আস্তাগফিরুল্লাহকে আপনার জীবনের অংশ বানান। প্রতিদিন অন্তত কিছু সময় এটি বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের নেক কাজ গ্রহণ করবেন, আমাদের হৃদয়কে প্রশান্ত করবেন এবং আমাদের জীবনে বরকত দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে সহায়তা করুন, আমাদেরকে তার নৈকট্য দান করুন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করুন। আসুন আমরা সবাই প্রতিদিন অন্তত কিছু সময় আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করি, আমাদের মন প্রশান্ত করি, হৃদয়কে নরম করি এবং নেক আমল বৃদ্ধি করি। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, যাতে আমরা আপনার সাথে আরও যুক্ত থাকতে পারি এবং আপনাকে আরও সুন্দর ইসলামী শিক্ষা দিতে পারি। আজকের এই ভিডিওটি শেষ হলো। আল্লাহ আপনাদের জীবনকে বরকতপূর্ণ করুন, আপনার নেক আমল বৃদ্ধি করুন, হৃদয় ও মনকে প্রশান্ত করুন এবং আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।